আসসালামু আলাইকুম। বানিয়ে দেখাবো মার্বেল কেক বা ডোরা কেক। ভ্যানিলা এবং চকলেট কেকের দুটো কেকের স্বাদই এই একটি কেকে পাবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিও সকলের মন জয় করবে। যদি ভালো লাগে, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। যারা টিকটক থেকে দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। প্রিয় ভিউয়ার্স, টিকটক এবং ইউটিউব চ্যানেল এই দুইখান থেকেই আমি মনিটাইজেশন পাইছি। আর ফেসবুক পেজটি আমি নতুন খুলেছি। আমার ফেসবুক পেজটির নামও সাথী কুকিং স্টুডিও। সবাই ফলো দিবেন। চলুন ডোরা কেকটি বানিয়ে দেখাচ্ছি। কেক বানানোর জন্য নিয়ে এনেছি দুটো ডিম। ব্রয়লার মুরগির ডিম নিছি। আপনারা চাইলে হাঁসের ডিম নিতে পারবেন। দেশি মুরগির ডিম নিলে 3টি নেবেন। নিয়ে নিছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে হাফ কাপ চিনি। আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। কেকে যদি আপনারা লবণ না খেতে চান সেক্ষেত্রে বাদ দিয়ে দিবেন। আমার কাছে মিষ্টি খাবার একটু লবণ দিলে সেই খাবারটা আর একটু বেশি ভালো লাগে, তাই একটু লবণ দিলাম। তারপর ডিম, চিনি এবং লবণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলে, ঠিক ততক্ষণ পর্যন্ত। চিনিটা যখন গলে ডিমের সাথে মিশে যাবে আর মেশাতে হবে না। চিনি গলে ডিমের সাথে খুব ভালো করে মিশে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপের 1 কাপের 3 ভাগের 1 ভাগ সয়াবিন তেল। এই তেলের জায়গায় চাইলে আপনারা ঘি বাটার দিতে পারবেন, সমস্যা নেই। তাতে করে কেকটা আরও বেশি ভালো হবে, আরও বেশি মজা হবে। এবার আমি তেলও খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিছি। তেল কিন্তু ডিমের সাথে সহজে মিশতে চায় না, একেবারে আলাদা আলাদা হয়ে থাকে, তাই খুব ভালো করে সময় নিয়ে মেশাবেন। তেল ভালো করে ডিমের সাথে মিশলে কেকটা ভালো হবে। তো দেখুন মেশানো শেষ। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্টের 250 গ্রামের কাপে হাফ কাপ নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ। আপনি যদি লিকুইড দুধ নেন সেক্ষেত্রে জাল করে ঘন করে নেবেন, এখানে ঘন দুধ ব্যবহার করবেন। আর যদি গুঁড়ো দুধ দিয়ে এই তরল দুধটা বানান সেক্ষেত্রেও ঘন করে গুলে নেবেন। আর আমি নর্মাল তাপমাত্রায় থাকা দুধটা দিছি। দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার মেজারমেন্টের 250 গ্রামের কাপে 1 কাপ আটা নিয়ে নিছি। আপনি চাইলে ময়দা নিতে পারবেন, সমস্যা নেই। আমি বাজারের দোকানের কেনা যে খোলা আটাটা পাওয়া যায় সেটা নিছি। নিয়ে নিছি 1 চা চামচ বেকিং পাউডার। নিয়ে নিছি হাফ চা চামচ বেকিং সোডা বা খাবার সোডা যেটাকে বলে মুদি দোকানে পাওয়া যায় সেটা। এবার 1 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। পরিমাপটা ঠিক রাখবেন, কেকটা পারফেক্ট হবে দেখবেন ইনশাল্লাহ। তারপর একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নেবেন। আর মেশাতে হবে খুব ভালো করে, যাতে করে দানা দানা না থাকে, জমাট বেঁধে না থাকে, দলা ধরে না থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এই দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখা যায় অনেক ঘন ঘন করে নেড়েছি, না, আমি আস্তে আস্তে নেড়ে সময় নিয়ে নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মেশানো শেষ। এবার আবারও একটা চামচ দিয়ে তলানি ঘেঁষে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সব দিক দিয়ে খুব ভালো করে মেশে। এই দেখুন মেশানোর পর এর ঘনত্বটা এরকম হয়েছে। মার্বেল কেক বা ডোরা কেক বানানোর জন্য ঘনত্বটা ঠিক এই রকম দরকার। তো আপনারা মেপে নেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি এখান থেকে অর্ধেকটা মিশ্রণ আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখুন আলাদা করে নিলাম। এবার এই বাটি দুটো এক সাইডে রেখে দিচ্ছি। রেখে দিয়ে বাকি প্রিপারেশনটা নেব।
বাটি দুটো এক সাইডে রেখে আমি এখানে দেখুন একটা বাটির উপরে নিয়ে নিচ্ছি ছাঁকনি। তারপর নিয়ে নিচ্ছি আমি কোকো পাউডার। এখানে 1 টেবিল চামচ, আরও 1 টেবিল চামচের অর্ধেক মানে 1.5 টেবিল চামচ কোকো পাউডার নিলাম। কোকো পাউডারটা ভালো ব্র্যান্ডের নেবেন, সেক্ষেত্রে কেকটা খেতে ভালো লাগবে। আমি আজকে আহাদের কোকো পাউডারটা নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কফি পাউডার। কফি পাউডারটা মনে করে দিবেনই, তাহলে কেকের স্বাদটা ঠিকঠাক লাগবে। তারপর এগুলো চেলে নিচ্ছি। এবার 2 টেবিল চামচ কুসুম গরম দুধ দিয়ে কোকো পাউডার এবং কফি পাউডারটাকে মেখে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ দুধ দিছি, সেটা ভিডিওতে উঠেছে। আমি আরও 1 টেবিল চামচ দুধ দিছি, সেটা স্কিপ হয়ে গেছে। মোট 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো শেষ। এবার আগে থেকে যে 2 বাটিতে কেকের মিশ্রণটা আলাদা করে রেখেছি, সেখান থেকে 1 বাটি মিশ্রণের সাথে আমি এই কোকো পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ চকলেট এসেন্স। তারপর খুব ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোকো পাউডারের কোনো দানা ভাব বা জমাট বাঁধা না থাকে। এই দেখুন মেশানো শেষ। এবার এই বাটিটা এক সাইডে রেখে দিচ্ছি। আরেক বাটির মিশ্রণের সাথে আমি দিয়ে দিছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের কেকটা বসাবো আমি এই কেকের বাটিতে। বাটির তলায় লেখালেখির 1 টুকরো কাগজ দিয়ে বাটির তলা এবং বাটির ভিতরে সব সাইডে খুব ভালো করে সয়াবিন তেল মেখে নিচ্ছি। এবার দেখুন যে 2 কালারের বা 2 স্বাদের কেকের মিশ্রণ আমি রেডি করে রেখেছি। প্রথমে আমি চকলেট কালারের কিছুটা দিয়ে দিচ্ছি। এখানে একটা কাপ নিয়ে নেবেন, কাপ দিয়ে মেপে মেপে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি ভ্যানিলাটা, তারপর আবারও চকলেটটা। এভাবে একবার চকলেটটা দিয়ে দিতে হবে, একবার ভ্যানিলাটা দিয়ে দিতে হবে। আর বাটির ভিতরে ছাড়তে হবে একেবারে এক জায়গায়। আরেকটা কথা, আমার এখানে চকলেটের মিশ্রণটা বেশি হয়ে গেছে, যার কারণে আমার কেকটা হওয়ার পরে এই ডোরা ডোরা সুন্দর দাগগুলো বেশি একটা উজ্জ্বল হয়নি। তো আপনারা হয় সমান করে নেবেন, না হলে চকলেটের মিশ্রণটা একটু কমিয়ে নেবেন, তাহলেই হবে। আচ্ছা, কেকটা ঢালার পরে আমি ছুরি দিয়ে অথবা একটা চামচ দিয়ে, তো আমি একটা চামচের ডাটের মধ্যে তেল লাগিয়ে মাঝখানে একটা দাগ কেটে নিছি। ছুরিটা পাচ্ছি না, তো আপনারা ছুরি অথবা চামচের ডাটে একটু সয়াবিন তেল লাগিয়ে এভাবে দাগ কেটে দিবেন। তাহলে যেটা হবে বেকারির মতো মাঝখানে ফাটা হবে, সুন্দর দেখা যাবে, আর কেকটা ভিতর থেকে অনেক বেশি ভালো হবে। আচ্ছা দেখুন, তারপর এই পাতিলে স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাক্কা 1 ঘন্টা পরে আমি দেখুন ঢাকনাটা সরিয়েছি। কেকটা ভেতর থেকেও খুব ভালো করে হয়ে গেছে, যে টুথপিক দিয়ে চেক করে রেখেছি। আর কেকটা যতক্ষণ চুলার উপরে ছিল, চুলার আঁচটা একেবারে লোর চেয়ে একটু বাড়িয়ে দিচ্ছি, মানে পাতিলের তলা ছুবে না, এরকম লো করে দিতে হবে। তো এভাবে দিয়ে পাক্কা 1 ঘন্টা রেখেছি, কেকটা হয়ে গেছে। এবার এই পাতিলে কেকটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। তারপর কেকটা বের করে দেখাচ্ছি। বের করার আগে 4 সাইডে একটু ছুরি দিয়ে আলগা করে নিলাম। তারপর কেকের নিচ থেকে কাগজের টুকরোটা তুলে ফেলছি। এই দেখুন আল্লাহর রহমতে কেকটা খুব ভালো হয়েছে, একেবারেই বেকারির মতো হয়েছে কেকটা। আপনারা নিশ্চিন্ত মনে চুলায় এই কেকটা বানিয়ে খেতে পারেন, বেকারির মতো স্বাদ পাবেন, তার চেয়েও বেশি স্বাদ পাবেন, যেহেতু নিজের হাতে বানানো। আচ্ছা, এবার কেকটা কেটে দেখাচ্ছি এর ভেতর থেকে কেমন হয়েছে, আপনারা দেখে বুঝে নেন। এই তো কেকটা কাটা শেষ।
ঠিক মাঝখান থেকে এক টুকরো নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন কতটা স্পঞ্জে ও জালিদার হয়েছে। আর কেকটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখে বুঝে নেন কতটা স্পঞ্জি হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।